দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকিল, আপনি তো টিএসসি ভোট কেন্দ্রে আছেন, সেই কেন্দ্রে আসলে মোট আমরা জানি 8টা ভোট কেন্দ্র, আপনি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে আছেন। এখন আসলে প্রায় মধ্যরাত, এখন পর্যন্ত আপনার কেন্দ্রের কি অবস্থা, ফলাফল আসছে কিনা, কিংবা অন্য কেন্দ্রের খবর আপনি জানেন কিনা, কিংবা টিএসসিতে আমরা জানি গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? আচ্ছা, আমি এই মুহূর্তে টিএসসিতে নেই। আমি টিএসসি থেকে এই মুহূর্তে এসেছি কার্জন হলের সামনে, কারণ আমরা খবর পেয়েছি যে কার্জন হলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে, কারণ কার্জন হলের কিন্তু ফলাফল ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। আমি যদি আমার পেছনের চিত্র দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে কার্জন হলের এখানে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করেছেন চতুর্দিক থেকে। এই হলের যারা ভোটার রয়েছেন এবং যেই প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু সকলে এসে অবস্থান করছেন এবং এটিকে ঘিরে মূলত আসলে এখানকার পরিস্থিতি একটু উত্তপ্ত হওয়ার শঙ্কা করা হচ্ছে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে বাড়ানো হয়েছে। আর আমি টিএসসির যেটির কথা বলেছিলাম, টিএসসিতে এখনও ফলাফল প্রস্তুত হয়নি। টিএসসির অবস্থা, আমি মাত্রই সেখান থেকে এসেছি, সেখানে আমরা নীরব অবস্থা দেখে এসেছি। আমরা এই মুহূর্তে যে টিএসসির সামনে এই মুহূর্তে যে কার্জন হলের যেই বড় মনিটরে যেখানে ভোটের যেই ফলাফল দেখানো হচ্ছিল, ভোট গণনা দেখানো হচ্ছিল, সেটিতে আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে ভোট গণনার সকল কার্যক্রম কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে। যারা এতক্ষণ ধরে ভোট গণনার কাজ করেছেন, সেই সব কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে সবাই বসে অলস সময় কাটাচ্ছেন। তারা কিন্তু এখনও বাহিরে এসে কিন্তু ফলাফল প্রকাশ করা হয়নি। তো এখানকার শিক্ষার্থীরা ধারণা করছেন যে খুব শিগগিরই হয়তো এখানে ফলাফল প্রকাশ করা হবে, যাকে ঘিরেই মূলত তারা সবাই একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে যেটি বলছিলাম, তারা তাদের কাঙ্ক্ষিত ফলের আশায় কিন্তু এখানে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি। ভিতরে আমরা সহ অবস্থান দেখলেও বাইরে, ক্যাম্পাসের বাইরে আসলে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে। এটিকে ঘিরে শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। অনেক শিক্ষার্থী আমাদের কাছে এসে অভিযোগ করছেন যে বাইরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হচ্ছে, এমনটাও তারা তথ্য পেয়েছেন। তবে আমরা যেখানে অবস্থান করছি আসলে এখান থেকে আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। একটু যদি আপনাকে জানিয়ে রাখি যে আমি যেখানে এখন রয়েছি কার্জন হল, এখানে 5,766 ভোট রয়েছে এবং এই কেন্দ্র শুধু 5,777 ভোট রয়েছে। এই ভোটগুলোর আসলে ভোটগুলোর মধ্যে আসলে কত ভোট কে পেয়েছে, এই খবরটি হয়তো খুব শিগগিরই জানা যাবে। সেটিকে ঘিরে মূলত প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই কার্জন হলের চতুর্পাশ এই মুহূর্তে ঘিরে রেখেছে। এবং আমি যদি অন্য কেন্দ্র যেগুলো বলছিলাম, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আমি এর পাশে জিমনেশিয়াম দেখেছি, আমি এর পাশে টিএসসিতে তো আমি ছিলামই, একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যেটি, সেখানে আমি গিয়েছি এবং ইউল্যাব স্কুলের যে কেন্দ্রটি, সেখানেও আমি পরিদর্শন করেছি একটু আগেই। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যেমনটি দেখেছি যে সেখানে ছাত্রদল সমর্থিত যে প্রার্থীদের যেই এজেন্টরা রয়েছেন, তারা বেরিয়ে গেছেন। তারা এখানে কারচুপির অভিযোগ তুলে তারা বেরিয়ে চলে গেছেন। এছাড়া অন্য কোথাও কিন্তু আমরা এই ধরনের কোনো পরিস্থিতি দেখিনি। বাকি সব জায়গায় ভোট গণনার যে পরিস্থিতি এখনো চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে যে কার্জন হলের এখানকার যদি ভোটের ফলাফল প্রকাশ করা হয়, তারপর হয়তো পরিস্থিতি আসলে অন্যদিকেও যেতে পারে। তবে এখনকার পরিস্থিতি যদি বলি যে একটি শান্ত পরিস্থিতি রয়েছে, সবার মধ্যে এক ধরনের গুঞ্জন আছে, আতঙ্ক আছে, তবে সবাই সহ অবস্থানেও রয়েছে। সব পক্ষেরই, অর্থাৎ সব প্যানেলের যে সমর্থকরা রয়েছেন, তারা গোল গোল হয়ে আলাদা আলাদা করে বসে কিন্তু তারা তাদের মতো করে এই খবরগুলো এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করছেন। আর ক্যাম্পাসের বাইরের আমরা যেমনটি খবর পেয়েছি, শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল, এসব জায়গায় বিএনপি এবং জামাত, অর্থাৎ এখানে যে শিবির এবং ছাত্রদলের যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান
অবস্থান নিয়েছেন, মুখোমুখি একটি অবস্থা রয়েছে এমন খবর আমরা এখান থেকে নানানভাবে পাচ্ছি। হয়তো আমাদের যারা সহকর্মীরা বাইরে রয়েছেন তারা হয়তো এই বিষয়টি আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবেন। আমরা এখন পর্যন্ত আমি যেখানে আছি এখান থেকে যদি বলি যে পরিস্থিতি এই মুহূর্তে শান্ত আছে, তবে একটি উত্তেজনাকর একটি অবস্থা দেখা যাচ্ছে। একই সঙ্গে আমার পাশেরই আরেকটি কেন্দ্র, যেটি বলছিলাম জিমনেশিয়াম কেন্দ্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখে এসেছি একটু আগে।